দর্শক, গাজীপুরের একটি উল্লেখযোগ্য জায়গার নাম মাওনা চৌরাস্তা। আর এই মাওনা চৌরাস্তা কেন্দ্রিক অনেকগুলো হাসপাতাল গড়ে উঠেছে। এই হাসপাতালগুলোতে একজন ভুয়া ডাক্তার এবং 3 জন ভুয়া ডিগ্রিধারী ডাক্তার নিয়মিত চিকিৎসা দিয়ে আসছেন। এ বিষয়ে কাজ করছেন স্থানীয় কিছু সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইয়েরা। কিছুদিন যাবৎ কাজ করে এটার সত্যতা পেয়েছেন। আমরা একজনের সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই। আমরা কয়েকজন স্বেচ্ছাসেবী ভাইরা ইতিমধ্যে মাওনা চৌরাস্তায় কিছু হসপিটালে আমরা পৃথকভাবে অভিযান চালাই, যেটা হলো আমরা দেখি এখানে ভুয়া ডিগ্রিধারী ডাক্তার সহ ভুয়া ডাক্তাররা মাওনা চৌরাস্তায় চেম্বার করে। ভুয়া ডিগ্রিধারী 3 জন ডাক্তার এবং ভুয়া 1 জন ডাক্তার, টোটালি যার কোনো MBBS ডিগ্রিও নাই। বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ডাক্তারের ছবি এবং তাদের প্রসপেক্টর এগুলো নিয়ে বিভিন্ন জন ভাবে জানা ছিল যে তারা ভুয়া ডাক্তার, ভুয়া ডিগ্রিধারী। তো এর প্রেক্ষিতে আমরা বেশ কিছু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের তারা একত্রে আলোচনা করে আমরা বিবেচনায় রাখি যে যেহেতু তাদের ভুয়া ডিগ্রিধারী বলা হচ্ছে, তাদেরকে বলতেছে তারা ভুয়া ডিগ্রিধারী, তো এটার সত্যতা যাচাইয়ের জন্য কিছু একটা করা দরকার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওনার সাথে কথা হয়েছিল, উনি এরই প্রেক্ষিতে উনি এটাও যাচাই করে মানে সত্যতা বলেছেন যে হ্যাঁ 2 জন ডাক্তার সিফাত আল মামুন এবং কাদের ওয়া 2 জন নাকি ওনার কাছে ক্ষমা চেয়েছেন। সেই ক্ষেত্রে আমরা এতে সত্যতা পাই যে না, হ্যাঁ অবশ্যই ভুয়া ডাক্তার আছেন এবং অবশ্যই ওনারা ভুয়া। ভুয়া ডাক্তার সে আগেও বর্মি একটা জায়গায় চেম্বার করতো, সেখানে সে গণদোলাই খায়। সে একটা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিল। তারপর থেকে আব্দুল হাই, সে সম্পূর্ণ ভুয়া ডাক্তার। আজকে পর্যন্ত সে মাওনা চৌরাস্তায় সুপার ডায়াগনস্টিক সেন্টারে সে চেম্বার করতেছেন। সাথে যারা আছে ওই ভুয়া ডিগ্রিধারী, ওনারাও আজকে পর্যন্ত চেম্বার করছে। আমরা কিছুক্ষণ আগে হইলেও জানতে পারি তারা এখন পর্যন্ত চেম্বারে আছেন। এই বিষয়গুলো কি সত্য কিনা আপনারা কি জানেন? জি হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই সত্য। আমরা তদন্ত করে জানতে পেরেছি। আসলে আমরা আপনাদের মাধ্যমে হসপিটাল মালিক পক্ষের কাছে আমাদের প্রশ্ন, আপনারা যখন হসপিটালে একজন ডাক্তার বসাবেন তখন অবশ্যই ওনার যে ডকুমেন্টগুলো আছে, ডিগ্রিগুলো আছে, অবশ্যই আপনারা তদন্ত করবেন, দেখবেন, দেখার পর আপনারা বসাবেন। যেহেতু একটা ডক্টরের ডিগ্রি নেই, সেক্ষেত্রে আপনার কেন আপনার হসপিটালে একজন ডক্টর বসাবেন, মানুষকে হয়রানি করবেন? সাধারণ মানুষ তো অনেক চিকিৎসা সেবা নিয়ে হয়রানি হচ্ছে এবং এখনও চেম্বার করতেছেন ওনারা। এতদিন যে বছরের পর বছরে ওনারা ভুয়া ডাক্তার হিসেবে মানুষকে সেবা দিচ্ছেন, এত অনেকের অনেক ক্ষতি হয়েছেন এবং ভবিষ্যতে ক্ষতি হবেন। যেহেতু তারা একবার চুরি করে ভুয়া ডাক্তার হিসেবে তারা ডিগ্রি তাদের পিছনে লাগিয়েছেন, ভবিষ্যতে লাগাবে না, এটার কি? তাই ওনাদের বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কারা কারা ভুয়া ডাক্তার? আচ্ছা, আব্দুল কাদের ভুইয়া, উনি গতকালকের আগের দিন পর্যন্ত, আপনি একটু খেয়াল করবেন আমার ফোনে, যে ডি অর্থ ডিগ্রি, সে হলো আগের দিন পর্যন্ত ডি অর্থ ডিগ্রি ব্যবহার করছে, কিন্তু কালকে থেকে উনি যেই কাজটা করছে ডি অর্থ ডিগ্রিটা উনি ব্যবহার করে নাই। আমরা সামাজিক মাধ্যমে যখন আমরা এটা নিয়ে পোস্ট করি, তারপর থেকে ওনারা 2 জন ওনাদের ডিগ্রি, আগের যে ডিগ্রিগুলো ছিল এগুলো এখন ব্যবহার করে না। কিন্তু এর মানে কি এটি সমাধান? আমি গত 5 বছর যাবৎ অন্যায় করছি, অপরাধ করছি, এখন আমি আজকে আমাকে শুধরে নিলাম, আমি আজকে নিজে থেকে বললাম যে না, আমি এটা এখন থেকে আর ব্যবহার করব না, এটাই কি বিচার? এর দায় আসলে কারা নিবে? এর দায় আমরা এখন পর্যন্ত প্রশাসন থেকে এটার কোনো অ্যাকশন পাই নাই। আমরা তো চাচ্ছিলাম আজকে শুক্রবার যদি ওনারা এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতো, তাহলে হয়তো ব্যাপারটা এই আজকে পর্যন্ত প্রায় 20 থেকে 100 জন মানুষ ওনাদের চিকিৎসা নেবেন, এই মানুষগুলো আপাতত ক্ষতির বাইরে থাকতো। কিন্তু এর আসলে আমাদের বিচার জানানোর মতো কোনো জায়গা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করছি, উনি রবিবারে এটার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, স্যার আমাদের কত কথা দিছে। দর্শক, যে চিত্র দেখানোর চেষ্টা করছিলাম, এখানে যে স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছেন তারা বলছেন যারা ভুয়া ডিগ্রিধারী এবং একজন ভুয়া ডাক্তার রয়েছে তাদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন যে আগামী রোববার তারা অ্যাকশনে যাবেন, কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত ভুয়া ডাক্তার আব্দুল হাই নামের একজন ভুয়া ডাক্তার, তিনি এখন পর্যন্ত চেম্বার করছেন বলে স্বেচ্ছাসেবী ভাইদের অভিযোগ। তবে এই যে ভুয়া ডিগ্রিধারী ডাক্তার এবং ভুয়া ডাক্তার, তাদের মাধ্যমে যেসব রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিয়মিত, এর দায় আসলে কে নিবে, কারা নিবে? এই প্রশ্নটি রেখে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে এখানেই শেষ করতে যাচ্ছি। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর।